সম্মানীয় ভাইয়েরা আমার, নিজের পরিচয় দিলেন না হযরত ওমর। পরিচয় যখন দিলেন না, গোপন রাখলেন। আবার প্রশ্ন করলেন, আবার ডাক দিয়ে বলতেছেন, এই রাখাল বকরি বিক্রি করে নাও, মালিকে দেখবে না। যখন বলছে বকরি বিক্রি করো, মালিকে দেখবে না, রাখাল বাবা বসার থেকে দাঁড়ায় গেল। রাখালের রাগ উঠে গেল, রাখাল গুসা হয়ে গেলেন। সমস্ত রাখাল গুলি আঙ্গুলটা এমন করে উঁচু করে বলতেছেন, হে ভাই, মানছি আপনার কথা, মালিকে দেখবে না, উমরেও দেখবে না, কিন্তু এমন একটা বেঈমানি কাজ যদি আমরা করি, কেউই না দেখো, মালিকের মালিক উমরের মালিক, কাজটা যদি করি গো, আমার আল্লাহ তো দেখবে। আরো জোরে সুবহানাল্লাহ। রাখালে যখন কইছে যে আল্লাহ দেখবো, হযরত ওমর বাবা চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্না শুরু করে দিল। হযরত ওমর উপরে হাত উঠে আল্লাহরে ডাক দেয়, কয় আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, আজকের থেকে আমি উমরে জানতে পারলাম, ও গো আল্লাহ, আমি খুশি হয়ে গেলাম, আজকের থেকে আমি উমরে জানতে পারলাম এই দেশের রাখালরা তোমাকে ভয় করে। সম্মানীয় ভাইয়েরা আমার, একটা রাখালের ভিতরে ঈমান দেখছেন বন্ধু, একটা রাখাল যদি আল্লাহরে ভয় করতে পারে, ও মুসলমান, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহকে যদি আপনি ডরাইয়া চলেন, আল্লাহকে যদি আপনি ভয় করেন, বাবা 10টা টাকা যদি এই জায়গার মধ্যে পড়ে থাকে, বাবা সমস্ত মানুষ চলে যাবে টাকার উপরে, টাকার মধ্যে কেউই হাত দিবে না। আচ্ছা কথা কয় না, হাত দিব দিত না, টেহার মধ্যে দেখলে টেহা জুতাটা ভাড়াটা ধরে দেখবেন খাচ্ছে টেহাটা হয়ে গেছে গা টেহা। মুসলমান ভাইরা আমার, এই যুবক, প্রত্যেকটা বস্তু আল্লাহর কাছে চাইবেন। কথা বোঝা যায় না? না, আর অল্প সময়, বেশি সময় নিতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ও কলিজার টুকরা যুবক, আমি যুবকের কষ্ট বেশি এই জন্যই করতেছি। ও যুবক, আপনার টাকা লাগে কি লাগে না লাগে, আমি আপনারে পরামর্শ দিয়া যাইতেছি রে বন্ধু। আপনি যদি ধনী হইতে চান, যে হুজুর আমার একটা গাড়ির দরকার, ওই গাড়িটা আল্লাহর কাছে চান। কি লাগে বাবা? নারী লাগে, বাড়ি লাগে, টাকা লাগে, অট্টালিকা লাগে, বিল্ডিং লাগে, বালাখানা লাগে, যা কিছু লাগে, প্রত্যেকটা বস্তু আপনি আল্লাহর কাছে চান, চায়া দেখেন আল্লাহ দেয় না নাই। বন্ধু আমার, আল্লাহ দিবে, কারণ আল্লাহ বলেছেন, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করব না। কিন্তু এখন দেয় না কেন? মনে মনে ভাববেন যে হুজুর না দেওয়ার কারণ কি? দেওয়ার সিস্টেম একটা আছে রে বাবা, চাওয়ার সিস্টেম আছে। খালি চাইলেই হবে না আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও, না না বাবা। চাওয়ার সিস্টেমটা হলো, চাওয়ার পদ্ধতি হলো, চাওয়ার একটা মাধ্যম আছে, চাওয়ার একটা তরিকা আছে। ওইটা হলো রে বাবা, খালি চাইলেই হবে না। চাওয়ার সিস্টেমটা হলো, চাওয়ার পদ্ধতিটা হলো, চাওয়ার তরিকাটা হলো, নামাজের মাধ্যম দিয়া চাওয়া লাগবে। বুঝছেন কথাটা? চাইবেন যে খালি আল্লাহ পেন, আল্লাহ দেও, আল্লাহ দেও, না, আল্লাহ কইছে চাইবি যদি নামাজের মাধ্যম দিয়ে চাও। এই যুবক বিয়ে শাদী করছেন না, স্ত্রী লাগে না নাই? কথা কয় না, লাগে না? বিয়ে শাদী যারা করছেন না, স্ত্রী লাগে না নাই? জোরে কোন লাগে না নাই? মুরব্বীরা কয় লাগে। ওই আইলা মস করবা, কোনটাকে বুঝতেছি না আমি। মুরব্বী কই লাগে, আল্লাহ যা কইছেন বাইরে বলাবান কইও না, কইছেন লাগে, তাহলে আর অজু আবার দিত না। বাইরে নিজে গাকি বানে বলে কইছেন স্ত্রী লাগে না। আর এটা বড় বিপদ তো। এক জায়গার মধ্যে যুবকরা কইছিলাম, আত্মলনে কার কার স্ত্রী লাগে, উমা গো ভন্ড বলছে মুরব্বী আত্মলে বই রয়েছে। আমি বললাম চাচা আত্মলেন যে ওটা ভরে আমি উঠবো তো, কামটা তো পেয়া না না না। হ্যাঁ, যদি উঠতে পারে খারাপ না, বালা। আমি উঠতে বললে যে খারাপ না, এটা আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়ার থেকে পাইছি। বিয়াত বাবারে, এলাকা প্রায় জায়গাতে আমি কই যে বেটার বেডি মরে গেছে, যুবক যারা আছে, তোমার বাহের স্ত্রী মানে তোমার মা মারা গেছে, যদি জানো যে তোমার বাহের বয়স আছে, জলদি করে আব্বা তুমি একটা বিয়া করাই দাও তোমার বাহেরে। আল্লাহর আরশ খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ওই মাটি নিবো না ওয়ারিসি নিবো না কি নিবো হেতা দেখে দরকার না বিয়া করা দেও, কারণ তুমি ফার্ম দিও না। দেখুন বহুত মানুষ ফার্ম দেয় বাহিরে, মানুষের বুটালো বুটালো বইব। তো আমার বাবা বাবা আমার মা 10টা বছর ধরে মরছে, কোনদিন আমার বাহের বিয়ার কথা কয় না। বাহে আমার অন্তরটা জামানো কই না ফার্ম দেও আমারে না, অত কই পারবা না। কারণ যে বেড়ার বেড়ি নাই স্ত্রী কে চিট হে, যে বেড়ার নাই হে বেড়ার দিগেছে বাইটো মাথা ফালায় 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 কান্দে। এলাকা জলদি করে বিয়া করে দিবা। তা আমার কথাটা হলো, কারণ এটা বাস্তব উদাহরণটা শেষই করে দিই। 80 বছরের মুরব্বী বুড়া বেড়া দাঁত পড়ে গেছে, এই টাইমের মধ্যে তো নাতিনরা খেয়াল করে, নাতিনরা খেয়াল করে না। ও দাদা তোমার একটা বিয়া করাই দিই, নেমতনে ওই দাদা এই নাতিনরা একটা শর্মার মনে করে কি কস দুইটা কয় না আসা দেয়া কান্দা করলো নে নাতিনরা লেখো আমারটা দিব, তোমার দিলে করলো এটা একটা আলাদা জিনিস, এটা একটা আলাদা সেক্টর। এই দিকে আমি গেলাম না। এলাকা যাদের স্ত্রী মারা গেছে বাহের সময় আছে জলদি করে বিয়ে করাই দেয়, এমন থাকবো তো। আর আরেকটা হলো এই দুই ভাই যদি আসো, বাপ মা আছে, দুই ভাইরে বাগাইলা, বড় ভাই তুমি নগো বাবা রে শুরু করে আমার মায়ের দুইটারে দুই হানো করে আছে, এই দুইটা বুড়া বুড়ির আর একা নয় না 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 এক কোনো করতে না, দুইটাই দুই নাতিনটা দুইটারে বয় থই দেয়। এই দুইটা এবার দেখে বউ ভাই দিনা ভাইয়া বুড়া এক নাতিন লয়, বুড়ি এক নাতিন লয়, দেরি মাথা দায়া হেরা নাতিনের ছেলেটা হ্যাঁ কে উপায় নাই, ডাইরেক্ট ডাক মারাবা না, ডাইরেক্ট ডাকলে মেটে রাখলে কি করবো হাসানা নাই। এদিকে দুইটা দুইটা হেডা হেবা এই যে তোমার দাদা আসলে হেডা না হ্যাঁ একটা ছেলে। এই যে মনটা হচ্ছে এই বাগাবাগি যাতে কোনো ফুলাফানে না করুন, দুইটারে এক জায়গার মধ্যে এই বুড়া বুড়ির টান্ডা এক জায়গার মধ্যে খাওয়ান দিবেন, দুই ফুটে দুইটারে বাগাবাগি করবেন না, মনে রাখবেন যদি করুন নারাজ হয়ে যাবো, লানত করবেন না। এক লগে থাকবার দিবেন ফান সুবারি কি আছে ভাত খাওয়ায়া দুইটারে আনিয়া হেরে এক লগে রুমের মধ্যে হুটপাট দিবেন বইবার দিবেন, কারণ এই টাইমে তারা হ্যাঁ শুন নিব, হ্যাঁ সুবারি নিব, এটাই তাগর প্রেম প্রীতি। আর এটার মধ্যে বরকত জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ নাতিন তিন দ্বারা দেহাইয়া বয় থই দেয়, তার বাইরে রাখছেন নাতিন ফল ফল লাগে, হ্যাঁ দুঃখ লাগে। এটা কি করে না কথা কোন করে না, তোমার নাতিন ফল ফল লাগে, তোমার এই বুড়ি অবশ্য এটার লাগে রাখছো তোমার বাইরে, হ্যাঁ ধরে ধরে দিবেন নাতিন দেখছেন না তিয়ার বলে দিত। আমার রাগ উঠতে পারে বিশ্বাস করুন, বলতে মেসে বেড়া দেবো বাজারও ফুর্তি করবার টেহাটা দিব 200 বগটের মধ্যে ফুটে টেহারে কবো বাবা এই যে টেহা 200 দিয়ে দিলাম, তোমার বন্ধু বান্ধব যারা আছে এখন লয়ে চা খাইবা, পরের দিন আমার টেন্ডে 100 নিবা, যাইবো আর দিল্লার মধ্যে যে খুশি হইব আল্লাহ পাক তোমার ধন সম্পত্তি আরো বাড়াইয়া দেব। বাহে এই টাইমের মধ্যে চান লাগে তার টাইম পয়সা রে তোদের পয়সা মশা আছে, খুব সমস্যা আছে, হ্যাঁ এবার চান লাগে এতিম সাজে বাহে, হ্যাঁ কোটি টাকা সম্পত্তি তো এই টাইমে এতিম সাজে, কথা কোন হাসা সাবধান। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে পরে বাবা কই যা বাজার কেন না কে বাহের অন্তরটা যে খুশি হইব আল্লাহ আরো ধন সম্পত্তি বাড়ায় দেবে। আর যদি না দেয় টাকা পয়সা না দেয় দেখবেন হ্যাঁ তার বলা মানে দুঃখ হয়, খায় না তো কেঁচাটা খাওয়াইবে খা বাহের বাপ তো কই বলবো না, বাপ তো সময় না কি করবো। আর যদি কই বেড়া পুতের বউটা বউরা মানুষ হয়ে ওইটা করুন, কথা কোন কয় না না। যারা বাপ আসুন এরকম যদি ভুটানের স্বভাব থাকে বেটেনের স্বভাব থাকে টিক মারে কে ব্যাগটা দুধ খাইয়া মুখ পুচ্ছা টিক মারে বই ঢুকায়, যদি জিগা যায় না দুধ খাইছুন কোনো না মুখ দেহ নাই সারা টাকায় চুরি করে খান যাওয়া খান যাই আসছে পুতের ঘর থেকে খাইবো বাহে এটা চুরি না, যদি মানে হয় লুকায় খাইলেন সব যাই আসছে। কারণ ভূত যদি এরকম খাস ধরতে হবে খারাপ পাইতেছ না আসিয়া দিন না যে কথাটা বুঝবান, কথাটা দুঃখ কইতেছি। ছায়া থামান লাগে পাটের লাগে ছায়া থামান লাগে এইটা হেডা হেডা ওখান কিরম বুঝো না তিনটা ওখান যাইতেছে স্কুলে যাবার আগে এটা নাও এটা করো বাবা এটা নাও এদের মধ্যে এটা সব দিন আছে হেটে মানে নিউজ বুঝবে দেন না কে হেটে মানে বাপ ভিকারি লাগে বাবা তোর টাইম খুব সমস্যা আছে, সাবধান মন্তব্য তো কথাও করে না। আর আইনের যারা আসুন 20 টাকা 30 টাকা বাজার থেকে আসুন খুচরা পয়সা টেবিলের মধ্যে রাখছুন, এটি নেনে যায় এটি বেটে নেটে দেখা লাগছে সুবহানাল্লাহ কয় না না এটি ইন্ডিয়া এটি দেখালবান এটি বেটে নেটে নেটের লেগে দেখালবান ফুলা বানা যে সময় লাইনে রেখো আব্বা 10 টাকা দাও কয় না
করে না এর থেকে টেহা 10টা লইয়া মার বুগুলো গায়ে কিন্তু মা ওর মার কাছে এই কথাটা কর আম্মা 5 টেহা দাও কয় না তখন মা যদি কোন লাগে তোর বাহে টেনতে ল কি কথা কয় না না তার মানে মার টাইম নাই এই যে 20 30 টাকা খুচরা বসে যায় দিলেন না এই বেডি অন্তর দেওয়ার পর অন্তর একটা ধাক্কা লাগে হারি আমার মতে আমার টাইম পয়সা চাইলেও আমি 5টা টাকা দেওয়ার পাইলাম না এই টাইমে মা দুঃখে কোন লাগে তোর বাহে টেনতে ল আর আমি যদি 20 টাকা 30 টাকা দেওয়া টাইম যেটি দেওয়া তুললাম তোমার মাঝে মাঝে 20 টাকা 30 টাকা হিসাব করতাম না তুমি নিবা ফলাফানে চাইলে তুমি দিও তখন মার মনটা খুশি হয়ে যা ওই বাড়ির মধ্যে একটা